এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী উম্মে হানি, সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার তার প্রতিবাদে গেল কয়েকদিন ধরেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ অনেকটাই এবং এরপরে কিন্তু তারা একটি মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি পালনের জন্য আসে এবং এরপরে কিন্তু তারা সমাবেশ করেন এবং এরপরে কিন্তু তারা একটি মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি পালনের জন্য আসেন এবং এরপরে কিন্তু তারা কিন্তু 11টায় তারা 11টায় রাজু ভাস্কর্যের সামনে থেকে কিন্তু ছোট মিছিল নিয়ে কিন্তু তারা শাহবাগ থানার সামনে আসে। সেখানে তারা বেশ কিছু অবস্থান নেন এবং তারা নানাভাবে কিন্তু মিছিল এবং মিছিল এবং নানা স্লোগান দিতে থাকেন এবং এ সময় কিন্তু আমরা দেখেছি যে শাহবাগ থানার সামনে পুলিশেরা অবস্থান নেন এবং কিন্তু তারা সেখানে বসে এবং শিক্ষার্থীরা সেখানে বসেই আন্দোলন চালাতে থাকে এবং এরই এক পর্যায়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এখানে আসেন এবং তাদের 12 জনের একটি শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রতিনিধি দল শাহবাগ থানার ভিতরে যান এবং সেখানে তারা একটি আলোচনা বসেন এবং আলোচনা শেষে জানানো হয়েছে যে তারা একটি দৃশ্যমান একটি পদক্ষেপ নেবেন এবং দ্রুত এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনবেন এবং এর পরবর্তীতে কিন্তু শিক্ষার্থীরা আরেকটি মিছিল করেন এবং সেটিতে কিন্তু তারা বলেন যে যদি 48 ঘন্টার মধ্যে আসলে মূল যে আসামি তাকে যদি গ্রেফতার না করা হয় তাহলে কিন্তু তারা আগামী রবি করেন এবং সেটিতে কিন্তু তারা বলেন যে যদি 48 ঘন্টার মধ্যে আসলে আসামি তাকে যদি গ্রেফতার না করা হয় তাহলে কিন্তু তারা আগামী রবিবার অর্থাৎ 48 ঘন্টা পর তারা আবারও একটি কঠোর কর্মসূচির ডাক দিবেন এবং এ পর্যায়ে কিন্তু আমরা যতটুকু দেখেছি যে গেল কয়েকদিন ধরে যে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রয়েছে সেটি কিন্তু যদি 48 ঘন্টার মধ্যে যদি শিক্ষার্থীরা সরাসরি যুক্ত ছিলাম শাহবাগ থেকে।